ঘুরতে গিয়ে যে এত বড় বিপদ হবে আমি ভাবতেই পারিনি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তোমাদের সাথে আজকে শেয়ার করবো, রিসেন্ট গেছিলাম আমরা ঘুরতে, তো ওখানে 2টো দিন তোমাদের সাথে শেয়ার করব একটা ব্লগের মাধ্যমে। তো একটু লেন্দি হতে পারে, বাট ওয়েট করো, ভালো লাগবে আশা করি। ওখানে গিয়ে কি এক্স্যাক্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা ভোর 4:30টার সময় বেরিয়ে গেছিলাম, আর এবারে কিন্তু আমরা একা যাচ্ছি না, ডেভিড দা আর ওর ওয়াইফও যাচ্ছে। দেখো এখন আমি ব্লগ করা অনেকটাই কমিয়ে দিয়েছি, তবুও কিছু স্মৃতি হিসেবে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রপার ব্লগ কিন্তু আমি করিনি। তো প্রথমে আমরা ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে ডিম টোস্ট, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট চলে গেছিলাম। ও হ্যাঁ, তোমাদের তো বলিনি কোথায় গেছি। আমরা যাচ্ছি হচ্ছে তাজপুরে। আমাদের বুকিংটা যেহেতু আগের থেকেই করা ছিল, তো তাই জন্য আমরা ওখানে গিয়ে একটুখানি ওয়েট করছিলাম। আর আমরা গেছিলাম হচ্ছে লেক ভিউ ভিলেজ রিসর্টে, ওখানেই ছিলাম 2 দিন। আমরা যেহেতু একটু আগে পৌঁছে গেছিলাম চেক ইনের আগে, তো সে কারণে একটু ওয়েট করছিলাম বাইরের যেখানে সুইমিং পুলটা ছিল সেখানে। আর আমরা তখন প্ল্যান করছিলাম যে এখন কী করা যাবে। তারপর আমাদের তো রুম দিয়ে দেওয়া হলো, আর রুম দেওয়ার পরই আমার সবার ফার্স্টে কাজ, যেখানেই ঘুরতে যাই না কেন আমি আগে আমার ব্যাগটাকে আনপ্যাক করি। তোমরা হয়তো অনেক এর আগেও ব্লগে শুনেছো এই কথাটা। তো তারপর দেখো এখানে আমি স্নান ধান কমপ্লিট করে নিয়েছি। তো তারপর আমাদের কথা হলো যে আমরা সুইমিং পুলে যাব না, তো সুরজিৎ আর ডেভিড দা সুইমিং পুলে জাস্ট স্নান করবে, যেহেতু ওরা তখনও স্নান করেনি নর্মাল। তো জাস্ট আমরা গেছি 10 মিনিটও হয়নি, মানে ও এত ওভার এক্সাইটেড হয়ে যায়, জল ভীষণ ভালোবাসে ও যেহেতু। তো সেই কারণে এখানে মানে ঝাপাঝাপি করতে গিয়ে ও কী করেছে একটা মাথা নিচু করে লম্বা একটা ঝাঁপ দিয়েছে। আর ও যেহেতু অনেকটাই লম্বা, সে কারণে পুলের হাইটটা অনেকটাই শর্ট ছিল, আর গেছে পুরো লেগে কপালে লেগেছে। আমি প্রথমে দেখেছি যে ওর কপালটা ফেটে গেছে, তো পরে যখন দেখি যে না ওর মাথার জায়গাটাও ফেটেছে, তখন আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আমি লিটারালি কেঁদে ফেলেছি হাউ হাউ করে, কারণ এমন আমরা একটা জায়গায় গেছিলাম যেখান থেকে সব কিছু অনেকটা দূরে, কোনো কিছু মানে সামনাসামনি কাছাকাছি যদি ডাক্তারও দেখাতে হয়, কিচ্ছু সামনাসামনি ছিল না। তো তারপরে দৌড়ে গিয়ে রিসেপশনে বলার পর ওষুধ লাগিয়েছে, তারপর একটুখানি মানে আমি নর্মালাইজ হয়েছিলাম। তারপরে আর কি আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চটা সেদিনকে আমরা হোটেল থেকেই নিয়ে নিয়েছিলাম, সেখানে লাঞ্চ ফাঞ্চ করে তারপর আমরা গেছিলাম হচ্ছে বিকালবেলাটায়, এটা হচ্ছে তাজপুর যে বিচটা রয়েছে ওখানে গেছিলাম। আর প্রচণ্ড হাওয়া দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছিল। তবে দিনের বেলায় আসার প্ল্যানটা করেছিলাম, পরের দিন আমরা এখানে আবার এসেছিলাম। সেই দিনকে আর কোথাও যাইনি, ডাইরেক্ট চলে গেছিলাম হচ্ছে রিসর্টে, কারণ ওখানে আমরা গল্প করছিলাম, এখানে গান চলছিল রীতিমতো। রাত্রিবেলা রিসর্টের মানে মাহলটাই আলাদা, এত সুন্দর লাগছিল, খুব নিরিবিলি জায়গা। মানে সুরজিৎ অ্যাকচুয়ালি খুব ক্রাউডেড জায়গা পছন্দ করে না, একটু অফবিট, একটু মানে শোরশারা বা একটু কম হবে সেরম জায়গা পছন্দ করে। আমি কিন্তু তার ঠিক উল্টোটা, মানে আমার একটুখানি ক্রাউডেড জায়গা ভালো লাগে, বাট হ্যাঁ সবসময় একটা জায়গা বিশেষে সবসময় ভালো লাগে তাও নয়। তো এরকমই জায়গা আমরা ওই জন্য চুজ করেছিলাম, মানে সুরজিৎই এই জায়গাটা চুজ করেছিল। তো তারপর দেখো এখানে আমরা দোলনা খাচ্ছিলাম, অনেকটা বড় এরিয়া, তো তাই জন্য অনেকটা জায়গা মানে সময় নিয়ে আর কি ঘুরেছিলাম এই জায়গাটা, অনেকটা বড় এরিয়া। তো তারপর আমরা ডিনারে করেছিলাম হচ্ছে চাউমিন আর তার সাথে চিলি চিকেন, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করব, সে কারণে আমরা চলে যাচ্ছি মানে রিসর্ট থেকে অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্টটা। তো 4জন মিলে চলে যাচ্ছিলাম হচ্ছে তোমার ব্রেকফাস্ট করতে। যেহেতু আমার ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, তো সব ব্লগের আমি ক্লিপ তো নিতে পারিনি, যে কটা টুকটাক নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। আগের দিন আমরা বিকালবেলা পুলে নেমেছিলাম, তবে আমি বলেছিলাম যে এই দিনকে মানে পরের দিনকে আমি অবশ্যই আরেকবার পুলে নামবো। আমি একটু জলে ভয় পাই, বাট হ্যাঁ ফার্স্ট টাইম নেবে আমার ভয়টা পুরোপুরি কেটে গেছে। তো পুলে নামার কথাটা হয়েছিল হচ্ছে আমাদের এই যে এখন বিচে যাচ্ছি, বিচ থেকে ঘুরে এসে তারপর আমরা পুলে নামবো। বিচে যাওয়ার জন্য এটা হচ্ছে আমার আউটফিট। দেখো এখানে চলেও এসেছি বিচে, মানে খুব ভালো ভালো ফটো ভিডিওস এখানে তুলেছিলাম। আর এখানেও প্রচুর হাওয়া দিচ্ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল, মানে ধারণার বাইরে, পুড়ে যাচ্ছিলাম লিটারালি। আর আমি জানো এখানে হাতে জ্যান্ত শঙ্খ নিয়ে ফেলেছিলাম ভুল করে, ছোটো ছোটো যে শামুক, মানে শামুক না ওটা শঙ্খর মতন দেখতে, যদি ছোট আকার হয় তাহলে সেই জিনিসটা আমি ফার্স্টে ভেবেছি কি জাস্ট একটা ফটো তুলবো, দেখবে একটু পরে একটা ঝিনুকের সাথে ফটো তুলেছিলাম, তো ভেবেছিলাম ঝিনুকের পাশে ওটা রাখলে একটা ভালো ফটো আসবে অ্যাস্থেটিক। তো সেইটা করতে গিয়ে আমি জাস্ট শঙ্খটাকে ধুয়েছি জলের মধ্যে ধুয়ে দেখি কি হঠাৎ আমি হাতে রেখেছি, দেখছি ওটা চলছে। আমি তো কী জোর ভয় পেয়েছি, চিৎকার করে উঠেছিলাম। তো যাই হোক তারপর ওখান থেকে ফেরত এসেছি। আর আজকে আমাদের লাঞ্চ করার কথা ছিল হচ্ছে দীঘাতে আমরা যাব, যে মন্দিরটা আছে জগন্নাথের সেখানে যাব। সেটা যাব হচ্ছে বিকালে, মানে বিকালে বলতে ওই দুপুর নাগাদ আর কি, বিকালও নয়। তবে আমরা তার আগে পুলে নামবো। আর পুলে আমাদের অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, মানে আমার তো বেশ ভালোই লাগছিল পুলে।
যদিও বা আমি সাঁতার কিছু পারি না, তবে এই হাইটটা আমার একদম মানে প্রপার ছিল, তো সেই কারণে আমি অতটা ভয় পাইনি। তো এখানে তো কতবার যে সানগ্লাস হারিয়েছে, কতবার যে মানে একবার ফুল খুলে যাচ্ছে, কত কিছু হচ্ছিল, বাপরে কি বলবো। তো যাই হোক, এখানে আমরা কতগুলো ভিডিও ফটোস তুললাম, তোলার পর তারপরে আমরা গেছিলাম রেডি হতে। রেডি হয়ে আজকের আউটফিটটা হচ্ছে এটা, মানে যেটাতে আমি মন্দিরটায় যাব, তো সেই কারণে এটা পরেছিলাম, লং একটা ওয়ান পিস। তাজপুর থেকে দীঘার ওই মন্দিরটার ডিস্টেন্সটা প্রায় 40 মিনিটসের, তো আমাদের বাইক ছিল বলে কোনো অসুবিধাই হয়নি। তবে হ্যাঁ, রিসর্টে ফিরে কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, বমি হয়েছিল, কারণ খাওয়া দাওয়াটা অনেকটা অবেলায় হয়ে গেছিলো সেই কারণে। আর এখন ওয়েদারটা এত সুন্দর লাগছিল, মানে ওই ধরো বিকেলবেলা হচ্ছে আর কি সেরকম টাইম। পুরো সানসেট দেখতে দেখতে আমরা গেছি। তারপর দেখো কত সুন্দর লাগছে সমুদ্রটা। আমরা আগেরবার যখন মানে আমি আর সুরজিৎ যখন বাইকে করে ফার্স্ট দীঘা গেছিলাম, তখন ওই মন্দিরটা দেখেছিলাম, জগন্নাথের মন্দিরটা। তবে সেই সময়টা ওপেনিং ছিল না, মানে কাজ চলছিল। তো আমরা বলেছিলাম যে এরপর যদি কখনো আসি তো ফার্স্টে অবশ্যই আসবো। তো সেই কারণেই যাওয়া, আমার ইচ্ছা ছিল যে আমি এত দূর এসেছি আর 40 মিনিটসের জন্য আমি ওইখানে যাব না, তা সেটা হয় না। তো তাই জন্য আমরা ওখানে গেছিলাম। মন্দিরটা বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে, আর প্রচুর ভিড় হয়, মানে প্রচুর ভিড়। আর এখানেও একটা কি সুন্দর হাওয়া দিচ্ছিল, আমি বলে বোঝাতে পারবো না, আমি লিটারালি মানে উড়ে যাচ্ছিলাম, এরকম হাওয়া দিচ্ছে। তো এখানে তারপরে একটুখানি ভিডিও ফটোস তুলেছিলাম, তারপরে আমার কোনো ক্লিপই নেই। নেক্সট দিন আমরা বাড়ি চলে এসেছিলাম। পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে নিজের কমেন্টের সাথে এই ইমোজিটা অ্যাটাচ করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।